না, আর ভাল লাগে না। এই ঘোড়ার ডিমের অভাবে সংসারে সব কাজ নিজেরই করতে হয়। এত কাজ করা যায়? একটা কাজের লোক যে রাখবো সেটাও তো পারি না। কপাল খারাপ বলে আজই চাষার বাড়িতে বউ হয়ে আসতে হয়েছে। মা, ও মা। আরে কি কি হয়েছে? হ্যাঁ, দেখছিস না কাজ করছি? কাজের মধ্যে শুধু ডাকাডাকি। মা, ও মা, আমাকে কটা পেয়ারা পেড়ে দাও না মা। এই যা তো, যা, মেজাজটা খারাপ করিস না তো। এখান থেকে যা, যা বলছি। তোমার তো সারা দিনই মেজাজ খারাপ হয়ে থাকে, কিন্তু চাইলেই বকো। কি হয়, দুটো পেয়ারা পেড়ে দিলে? তুই যাবি এখান থেকে, না হলে এমন মার দেব না। নিজের জ্বালায় বাঁচি না, উনি এসেছেন পেয়ারা খেতে। যা গিয়ে তুই বাবাকে বল তোর জন্য 10টা ঝি চাকর রাখতে, তারাই তোর জন্য পেয়ারা পেড়ে দেবে। না, তুমি পেয়ারা পেড়ে দেবে, তোমাকে পেয়ারা পেড়ে দিতেই হবে। আরে কি মুশকিল, আমার নিজের সঠিক যন্ত্রণার মধ্যে আমি আবার পেয়ারা পাড়তে যাবো? এই যা তো, যা, আমার মেজাজটা গরম করে দিস না। আরে কি মুশকিলে পড়া গেল তো, আমার দেখি ভ্যাবাই করে কাঁদছে। এই তুই থামবি নাকি মার খাবি? টুনি, ও টুনি, এই নে মা, তোর জন্য পেয়ারা এনেছি। তুমি অনেক ভালো কাকিমা। মা দেখেছো, কাকিমা আমার জন্য পেয়ারা নিয়ে এসেছে, আর আমি তোমাকে কত করে বললাম, তুমি তো আমাকে পেয়ারা পেড়ে দিলেই না। থাক টুনি, মায়ের নিশ্চয়ই জরুরি কাজ ছিল, তাই তো মা পেয়ারা পেড়ে দিতে পারেনি। কাজ না থাকলে ঠিকই পেড়ে দিত। কাজ ছিল না ছাই ছিল, আমি কিছু চাইলেই মা ব্যস্ত থাকি। আমার জন্য মায়ের সময় কোথায়? দিবে তো, আমার মেয়েটাকে আমার বিরুদ্ধে খেপিয়ে দিবে। তুই রেগে যাচ্ছিস কেন ছোট? আমি তো শুধু টুনিকে বোঝাচ্ছিলাম। বোঝাচ্ছিলে না বিষ্ঠা ছিলে, সেটা আমি ভালো করেই দেখেছি। আমি পেয়ারা দিতে পারছিলাম না, সেই সুযোগ বুঝে তুমি ঠিক পেয়ারা নিয়ে এলে। সুযোগের কিভাবে ব্যবহার করতে হয় তা তোমার থেকেই শেখা উচিত। এসব তুই কি বলছিস ছোট? এগুলো আমি অনেক আগেই পেড়ে রেখেছিলাম টুনিকে দেবো বলে। পেয়ারা দিতে এসে দেখি টুনি পেয়ারার জন্য কাঁদছে। এসব আগে থেকে তো আমি কিছু জানতাম না, বিশ্বাস কর। থাক থাক, হয়েছে হয়েছে, এখন আর ভালো সাজতে হবে না। নিজের তো ছেলেপুলে নেই, এখন আমার মেয়েটার মাথা খাওয়া হচ্ছে। শোনো, কোনো লাভ হবে না, বুঝেছো? আমার মেয়েটাকে মিথ্যে আদর দেখিয়ে ভেবেছো আমার বিরুদ্ধে খেপিয়ে তুলবে। আমি সেটা কখনোই হতে দেব না। সি ছোট, এসব তুই বলছিস কি? যা বলছিস তা বুঝে শুনে বলছিস তো? আমার নিজের ছেলে মেয়ে নেই, তাই টুনিকে নিজের মেয়ে মনে করি। আমার ভালোবাসা মিথ্যা না, আমার ভালোবাসায় কোনো খাদ নেই, আর আমি কখনো চাই না টুনি তোর কাছ থেকে দূরে সরে যাক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি কি চাও না চাও সেটা আমি খুব ভালো মতোই বুঝেছি। আমার কানে আর পট্টি পরাতে হবে না। আমি মনে হয় দুধের শিশু, কিছু জানো বুঝি না, সত্য সব। হে সৃষ্টিকর্তা, আর কেউ বুঝুক না বুঝুক, তুমি তো বুঝো আমার মনের কথা। তুমি তো জানো আমার মনে কি আছে। আমি টুনিকে কত ভালোবাসি সেটা তো তুমি জানো। নাও খাও, খেয়ে আমায় উদ্ধার করো। কি ব্যাপার, তোমার এমন মেজাজ খিচকে আছে কেন গো? আমার কপালে তো আর সুখের অন্ত নেই, তাই দিনরাত তেমন মেজাজ করে থাকি। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। পুরো ঘরের কাজ আমায় একলা করতে হয়। তোমার আয় রোজগারের যে অবস্থা, একটা কাজের লোকও তো রাখতে পারি না। গোটা একটা ঘরের কাজ কি কম কাজ? আগে যখন আমরা সবাই একসাথে ছিলাম তখন তো ভাবি তোমার কাজে সাহায্য করত। তুমি আলাদা থাকতে চেয়েছিলে, তাই আলাদা থাকার ব্যবস্থা করেছি। এখন দেখেছো, একসাথে থাকাটাই ভালো ছিল। ভাবি আর তুমি মিলেমিশে কাজ করতে, তাহলে তোমাকে আর এখন কষ্ট করতে হতো না। হয়েছে হয়েছে, তোমার ভাবির কথা আর বলো না। আলাদা থেকেই তো এই অবস্থা।
আর একসাথে থাকলে তো আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেত। মানে কি বলছো এসব? ভাবি কেন টুনিকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে বলো তো? যেভাবে বিষ ঢালে আমার মেয়ের কানে, আমার মেয়েটাকে আদর দিয়ে ভুলিয়ে সবসময় এটাই বোঝাতে চাইছে আমি আমার মেয়েটাকে একদম আদর করি না, আমি খারাপ আর সে ভালো। আরে তুমি হয়তো ভুল বুঝছো। ভাবি এমন কি করেছে যে তুমি এসব ভাবছো? ভাবি তো টুনিকে নিজের সন্তানের মতো ভালোবাসে। বেচারির ছেলে পুলে নেই তো তাই। এইসব বলেই তো তোমরা সবাই তার পক্ষ নাও। তার ছেলে পুলে নেই তো কি হয়েছে? আদর করে আমার মেয়েটার মাথা খাবে? মেয়েটার চোখে আমায় শত্রু বানিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, রাখো সব কথা। এসব কথা শোনার সময় আমার এমনিতেও নেই। আমার মাথায় অনেক চিন্তা। ফসল বোনার সময় হয়ে এসেছে। গতবারের মতো যদি এবারও ফলন ভালো না হয় তাহলে খুব বিপদে পড়ে যাব। তাও ভাগ্য ভালো, ভাইজান কিছু সার কিনে সাহায্য করেছিলেন। তা না হলে তো ফলন যা ইচ্ছে তাই হতো। তোমার ভাইজান তো সাহায্য করবেই, তুমি তো আর চালাকি বুঝো না, তাই বুঝতে পারছো না তোমার ভাইজান তোমার চোখে কি পট্টি পরিয়েছে। মানে কি বলছো এসব তুমি? তোমার ভাইজান নিজে ভালো জমিটা নিয়ে তোমাকে বাজে জমিটা দিয়েছে, এখনো বুঝতে পারছো না? তোমার কথাবার্তার কোনো মাথা মুন্ডুই নেই। ভাইজান কেন এই কাজ করতে যাবে? আর এ কাজ করবেই বা কিভাবে? ওই জমি তো বাবাই আমাদের দুভাগ করে দিয়ে গেছে গো। দুভাগ করে দিয়েছেন, কোনটা কার ভাগে সেটা তো বলে যাননি। এখানেই তোমায় বোকা বানিয়ে ভাইজান ছক্কা মেরেছেন। তুমি শুধু শুধু ভুল ভাবছো। ভাইজান এমন কাজ করতেই পারে না। মোড়ল মশাই কাগজটা দিয়ে গেছেন, তোমার জমির কাগজ এটা। বাবা নাকি তার কাছে রেখে গিয়েছিলেন। এবার দেখো এখানে কি লেখা আছে। কাগজে লেখা আছে দক্ষিণ দিকের জমিটা ভাইজান নিয়েছেন আর উত্তর দিকের জমিটা আমাকে দিয়েছেন। এইবার বুঝেছো? ওই দক্ষিণ দিকের জমিটা ভালো ছিল, সেটা তোমার ভাইজান চালাকি করে তোমাকে উত্তরের বাজে জমিটা দিয়েছে, আর এর জন্যই তোমার ফলনের এই অবস্থা। কি বলছো তুমি? ভাইজান এমন কাজ করতেই পারে না। ভাইজান তার জমির জন্য প্রচুর খাটুনি খাটে, তাই তার ফসল ভালো হয় গো। ওসব সব নাটক। উনি এমন কাজ যে করেছেন তা তো কাগজপত্রে লেখা আছে। উত্তর দিকে জমিটা ভালো হলে উনি নিজে কেন নেননি সেটা? তার জমিতে তো ঠিকই ভালো ফসল হচ্ছে, আর তোমার জমির ফসলের এই হাল কেন? এবার নিজেই যাচাই করো আমি মিথ্যে কথা বলছি কিনা। কিন্তু এখানে আবার কিন্তু কি? ভাইজান নিজে ভালো জমিটা নিয়ে তোমাকে বাজে জমি গছিয়ে দিয়েছেন। এখন করো ওই বাজে জমিতে ফলন করো ভালো করে। কখনো ভাইজানের ফলনের মতো ভালো ফলন হবে না তোমার। দুটো সারের বস্তা দিয়ে উনি মনে করেছেন উনি খুব উপকার করে ফেলেছেন, এইদিকে তোমার এত বড় ক্ষতি করে রেখেছেন উনি। না, এ ব্যাপারে তো ভাইজানের সাথে কথা বলতে হয়। আমাকে অবশ্যই জানতে হবে সবকিছু। হ্যাঁ হ্যাঁ তাই বলো, আমি তো পরের মেয়ে, কিছু বললেই তো দোষ হয়ে যাবে। যা বলার তোমাকেই বলতে হবে। দেখো তো আলেয়া, টুনির জন্য এই জামাটা এনেছি, কেমন হয়েছে? টুনির কি পছন্দ হবে? কই দেখি দেখি কেমন জামা এনেছো। এইটা তো একটা নীল জামা, কিন্তু টুনি তো বলেছিল লাল জামা আনতে। আচ্ছা তাই নাকি? তাহলে ভুল হয়ে গেছে মনে হয়। আর এই যে টুনির জন্য চুড়িও এনেছি গো। লাল চুড়ি এনেছো? কিন্তু টুনি তো বলেছিল লাল চুড়ি আনতে। আমি নিজেই তো ডজন খানেক কিনে দিয়েছি। না, তোমাকে নিয়ে আর পারা গেল না। বলি এইটা করো তো ওটা করো না। যাকগে, জালালের জমির জন্য লাল শাকের ভালো বীজ খুঁজে পেয়েছো নাকি সেটাও ভুলে গেছো? না না, সেটা মনে আছে। ভালো বীজ আমি ঠিকই খুঁজে বের করেছি। যাক, তাও তো একটা কাজ ঠিক মতো করেছো। ওর জমির জন্য ভালো বীজ আর সারের ব্যবস্থা করতে হবে, তা না হলে। আরে ছোট, তোরা হঠাৎ এই সময়? বস বস। জালাল, জমিলাকে নিয়ে এসেছিস, ভালো হয়েছে। জমিলা, আমি টুনির জন্য নতুন জামার চুড়ি এনেছি। একবার তুমি দেখো তো কেমন হয়েছে। আমার মন বলছে নিশ্চয়ই পছন্দ হবে। চুপ করো তো,
একে তো ভুলভাল রঙের জামা চুরিয়ে এনেছো, আবার বক বক করে ওদের মাথা ধরিয়ে দিচ্ছ। ওরা কি বলতে এসেছে সেটা তো শোনো আগে। ছোট, বস তোরা। না ভাবি, আমরা বসবো না। আমরা একটা জরুরি ব্যাপার নিয়ে আলাপ করতে এসেছি। কি জরুরি ব্যাপার শুনি? কই বলো, ভাইজানকে কি বলতে এসেছো? মানে ভাইজান, কাগজে দেখলাম তুমি দক্ষিণ দিকের জমিটা নিয়েছো আর আমাকে উত্তর দিকের জমিটা দিয়েছো, কিন্তু কেন ভাইজান? আমাকে দক্ষিণ দিকের জমিটা কেন দাওনি তুমি? আরে জালাল, শোন শোন, সত্যি কথা হচ্ছে দক্ষিণ দিকের জমিটা ভালো না, উত্তর দিকের জমিটা ভালো। বাবা আমাকে বলে গিয়েছিলেন, আমি ভালো জমিটাই তোকে দিয়েছি রে। শুধু শুধু মিথ্যা কথা কেন বলছো ভাইজান? আমি মিথ্যা বলছি? তুই এসব কি বলছিস ভাই? মিথ্যা না তো কি? উত্তর দিকের জমিটা ভালো হলে আমার ফলন ভালো হয় না কেন? আর তোমার জমিতে সব সময় ভালো ফলন হয়, এর কারণটা কি তুমি আমাকে বলো তো, বলো তুমি আমাকে। আরে বোকা, কারণ আমি অমানসিক পরিশ্রম করে দক্ষিণ দিকের জমিটাকে এ পর্যায়ে এনেছি, তাই এই জমিতে এখন ভালো ফলন হচ্ছে। আর তুই সেভাবে পরিশ্রম করিস না, আমি সেটা জানি। তোর যা ফলন হয় সেটা তোর জমির মাটির গুণেই হয় রে। আমি অত শত বুঝি না, উত্তর দিকের জমি যদি এতই ভালো হয় তাহলে সেটা তুমি নাও, আমাকে দক্ষিণ দিকের জমিটা দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। জালাল, তুই বুঝতে পারছিস না রে জালাল, তুই বুঝতে পারছিস না। আরে আমি কিছুই বুঝতে চাই না, আমার দক্ষিণ দিকের জমিটা চাই। আমাকে দক্ষিণ দিকের জমিটা দিয়ে তুমি উত্তর দিকের জমিটা নেবে, এটাই আমার শেষ কথা। এই জামিলা, চলো চলো। কই গো জামিলা, কোথায় তুমি? বাজারের ব্যাগটা দাও, জলদি বাজারে যেতে হবে গো, বেলা হয়ে গেল, তাজা মাছ পাবো না বেলা হয়ে গেলে। এই নাও তোমার বাজারের ব্যাগ, আর ভালো দেখে মাছ নিয়ে আসবে কিন্তু। আনবো আনবো, তুমি কোনো চিন্তাই করো না, আজ দেখে শুনে ভালো মাছই নিয়ে আসবো গো। আরে মোড়ল সাহেব যে, আসুন আসুন, বসুন বসুন। না জালাল, আমি বসতে আসি, আমি একটা জিনিস দিতে এসেছি তোমাকে, এই যে নাও। এটা কি? দুলাল আমার কাছে দিয়েছে, বলেছে তোমাকে দিতে। ওরা স্বামী স্ত্রী মিলে কোথায় গেল বলো তো? দুজনকে দেখে মনে হলো ওরা যেন অনেক দিনের জন্য কোথাও চলে যাচ্ছে। কি বলছেন মোড়ল সাহেব? ভাইজান ভাবি চলে গেছেন? কোথায় গেছেন? সে কি কথা, তুমি দুলালের ভাই হয়ে তুমি সেটা জানো না, আর তুমি আমাকে বলছো দুলাল কোথায় গেছে? না তো, আমি তো জানি না, ভাইজান আমাকে কিচ্ছু বলে যাননি। জালাল, আমরা চলে যাচ্ছি, আমার দক্ষিণ দিকের জমিটা তোকে দিয়ে গেলাম, ভালো থাকিস। ভাইজান আমাকে দক্ষিণ দিকের জমিটা লিখে দিয়ে চলে গেছে? আরে তাহলে তো ভালোই হয়েছে, আমাদের কপাল এমনিতেই খুলে গেল। দুটো জমি তাহলে তোমার, ওনাদের তো ছেড়ে পুড়ে নেই, আর কতই বা লোক ঠকাবে। তাই হয়তো তোমাকে জমিটা দিয়ে উনি চলে গেছেন। আমরা এক কাজ করব, তোমার উত্তরের জমিটা বিক্রি করে দিয়ে তার দিয়া দক্ষিণের ভালো জমিটায় ফসল চাষ করব, কি বলো? কি বললে তোমরা? উত্তর দিকের জমিটা বিক্রি করে দেবে? করো করো, ওটা বিক্রি করলে আমি কিনে নেব। এত ভালো জমি হাতছাড়া করা কোনোভাবেই যাবে না। ভালো জমি মানে কি বলছেন? আমরা তো জানি দক্ষিণ দিকের জমিটা ভালো। আরে না না, কি বলছো? ওই জমিটা ভালো না, সে তো দুলাল অনেক বেশি পরিশ্রম করেছিল বলেই জমিটায় ভালো ফলন হচ্ছিল। ভালো হচ্ছে উত্তর দিকের জমিটা। তোমার বাবা তো ভাগ করে তোমাকে দক্ষিণ দিকের জমিটা দিতে চেয়েছিল, কিন্তু তোমার ভাই দুলাল চেয়েছিল তুমি ভালো জমিটা পাও, তার কথাতেই উত্তর দিকের জমিটা তোমাকে দেওয়া হয়েছিল গো। কি বলছেন আপনি? আর আমরা কিনা না জানি কি ভেবেছিলাম। বুঝলে জালাল, দুলালের মতো ভাই হয় না,
সে সব সময় এটাই ভাবতো কি করে তোমার ভালো হবে। যাকগে, তুমি উত্তরের জমিটা বিক্রি করলে আমাকে অবশ্যই জানাবে। আমি বেশ ভালো দাম দিয়ে কিনে নেব, আর কারো কাছে বিক্রি করো না কিন্তু। আমি কি করেছি? নিজের ভাইকে এতটা অবিশ্বাস করেছি। ভাইজান না জানি মনে কত কষ্ট পেয়ে চলে গেছেন। আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য অপরাধ। আরে অত ভাবছো কেন? জমি দিয়ে ওনারা করবেনই বাকি, ওনাদের কি আর ছেলে পুলে আছে? তোমাকে দিয়ে গেছেন, এখন তুমি কাজে লাগাতে পারবে। আমার তো খুব খুশি লাগছে জানো। চুপ করো কাল নাগিনী। আজ তোমার জন্যই আমি আমার আপন ভাইকে হারিয়েছি। বিষ আসলে ভাবির মনে ছিল না, বিষ ছিল তোমার মনে। মানে কি বলছো কি তুমি এসব? আমার মনে বিষ থাকবে কেন? আমি তো শুধু তোমার সংসারের ভালো চেয়েছিলাম। চুপ করো। আপন জনদের দূরে সরিয়ে দিয়ে তুমি সংসারের ভালো চেয়েছিলে, তাই না? তোমার মন মানসিকতা যে কত জঘন্য আমি এখন সেটা ভালো মতোই বুঝতে পেরেছি। ভাইজান ভাবি আমাদের কত ভালোবাসতেন, আর তুমি তাদেরকে কত অপমান করেছো। আমি পর্যন্ত তাদের সাথে আমি খারাপ ব্যবহার করেছি। আমি আসলে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম ওনারা নিজের স্বার্থের জন্য আমাদের ব্যবহার করেছেন। যে স্বভাবে যেমন সে অন্য কেউ তাই মনে করে। এখন দেখেছো তো কে স্বার্থপর? না, যেখানে আমার ভাই ভাবি নেই সেখানে আমিও থাকবো না, আমিও চলে যাব। ওগো ওগো, তুমি আমাদের ফেলে যেও না। আমাদের কি হবে এখন? টুনির কি হবে? আমরা তোমাকে ছেড়ে কি করে থাকবো বলো? তোমার কাছে তো মানুষের কোনো মূল্যই নেই। আমি না থাকলেও তোমার কিছু যায় আসে না, তুমি ঠিকই ভালো থাকবে। কিন্তু যে জায়গা থেকে আমার ভাইজান আর ভাবি চলে গেছে সে জায়গায় আমি কিছুতেই থাকতে পারবো না। আমার ভাইজান আর ভাবিও আমার আপনজন, তাদের ছেড়ে আমি কি করে থাকবো? আমাকে যেতে দাও জামিলা, আমাকে যেতে দাও। না, তুমি যেও না। তুমি চলে গেলে আমাদের কি হবে? আমি কথা দিচ্ছি, আমি যেখান থেকে পারি ভাইজান আর ভাবিকে খুঁজে নিয়ে আসবো। তাদের কোনো অযত্ন হতে দেব না। এখন আর সে সুযোগ নেই। ভাইজান ভাবি এখানে আর আসবেন না, কখনোই আর আসবেন না। আমি আমার ভাইজানের অভিমান জানি। আমাকে যেতে দাও জামিলা। না না, তুমি যেও না। শোনো, আমার কথা তো শোনো। ভাইজান ভাবি, ওগো ওগো, ভাইজান আর ভাবি এসেছে। ভাইজান ভাবি, তোমরা কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে তোমরা? কি গো আলেয়া, আমি বলেছিলাম না আমরা চলে গেলে দেখবে জালাল অনেক কষ্ট পাবে। দেখো ওরা কেমন অস্থির হয়ে যাচ্ছে। জালাল ভাই, আর অস্থির হোস না, আর অস্থির হোস না। ভাইজান ভাবি, তোমরা আমাদের ওপর রাগ করে চলে গিয়েছিলে। আমি তো ভেবেছিলাম আর কখনোই তোমাদের খুঁজে পাবো না। রাগ না করে খুব অভিমান হয়েছিল রে, যে ভাইয়ের ভালোর জন্য আমি সবকিছু করতে পারি সেই কিনা আমাকে এভাবে অবিশ্বাস করলো, তাই খুব অভিমান হয়েছিল রে। হ্যাঁ, তোমার ভাই মনে খুব কষ্ট পেয়েছিল জালাল, তাই আমরা ঠিক করেছিলাম তোমাদের জমিটা লিখে দিয়ে কাউকে কিছু না বলে অনেক দূরে চলে যাব। কিন্তু টুনি মায়ের জন্য মনটা এত খারাপ লাগছিল, ওকে আর দেখতে পারবো না এটা মানতেই পারছিলাম না। তোর ভাবি আবার তার ওপর টুনির জন্য এমন কান্নাকাটি শুরু করলো। থাক না ওসব কথা জালাল, তুমি দুটো জমি নিয়ে নাও, আমাদের কিচ্ছু লাগবে না। শুধু টুনিমাকে আমাদের চোখের সামনে দেখলেই আমরা খুশি। না ভাবি না, টুনি আপনাদের চোখের সামনেই থাকবে, তবে একটা শর্তে। শর্ত না মানলে আমি টুনিকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। না না, ও কাজ করো না। কি শর্ত বলো, আমরা সব শর্ত মানবো। ভাইজান, বাবা আপনাকে উত্তর দিকে তুমিটা লিখে দিতে চেয়েছিল, আপনি সেটাই নেবেন, আর দক্ষিণেরটা আপনার ভাইকে দেবেন। আপনার ভাইয়ের তো একটু কষ্ট করা প্রয়োজন, সবকিছুতে আপনি তাকে সাহায্য করলে আপনার ভাই তো কিছুই শিখবে না। আপনি দক্ষিণে জমিটাই ওকে দেবেন এবং ওকে চাষবাস শেখাবেন। আচ্ছা ঠিক আছে,
কিন্তু জালাল এত কষ্ট কেন করবে? দক্ষিণের জমিটা তো খুব ভালো না, বরং ওটা আমি নেই না। ভাইজান, তুমি কি আমাকে একদমই কষ্ট করতে দেবে না? শুনলে না টুনির মা কি বললো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আর একটা কথা, কি জমিলা, বলো। আপনারা আমাদের ক্ষমা করে দিন, আমরা অনেক অন্যায় করেছি। বিশেষ করে আমি তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি ভাবি। আমাদের ছেড়ে কখনো যেও না তোমরা। আরে না না, কি বলছো? তোমরা ক্ষমা চাইছো কেন? তোমরা আমাদের ছোটরা মনে একটু একটু ভুল করতেই পারে, আমরা ওসব কিছু মনে রাখিনি।